আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। সাদাকাল্লাহুল আযীম। সূরাতুল মুমিন 60 নম্বর আয়াত। আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমার রবকে ডাকো, দোয়া করো, দোয়া কবুল করা হবে। কিন্তু নিশ্চয় যারা অহংকার বশত আমার ইবাদতকে তরক করবে, শীঘ্রই আমরা তাদেরকে লাঞ্ছিতভাবে, অপমানিতভাবে জাহান্নামে দাখিল করব। এই ছিল সাধারণ অর্থ। এই আয়াতে কারিমার শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহ তাআলা বলছেন ইবাদত করলে বা দোয়া করলে কবুল করা হয়, কিন্তু যদি অহংকার বশত ইবাদতকে তরক করা হয় তাহলে মুশকিল আছে। এই হিসাবে আমার বক্তব্যের মূল টপিক হচ্ছে কমন সেন্সকে কাজ দিন। কমন সেন্সকে যদি আমরা কাজ দিই তাহলে এই আয়াতের বক্তব্যটা আমাদের সামনে পরিষ্কারভাবে ফুটে উঠবে। তবে আমাদের বাংলাদেশে এই আয়াতের একটি অংশ আলোচনা হয়, তেলাওয়াত হয়, সেটা হলো আগের অংশ, যে তোমরা ডাকো, দোয়া কবুল করা হবে। পিছনের কথাগুলো আলোচনা হয় না, এটা দুঃখজনক। ইবাদত কবুলের শর্তসমূহ অনেকগুলোই রয়েছে। তার মধ্যে ইবাদত কবুলের শর্তসমূহের ভিতরে কয়েকটির ভিতরে একটি পয়েন্ট হচ্ছে ইবাদত হতে হবে রসুলের সুন্নাহ অনুযায়ী। কিন্তু আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি তাহলে বর্তমান পৃথিবীতে যত কাজ চালু আছে হুবহু সুন্নাহ কোথাও চালু নেই। যদি আমরা এভাবে চিন্তা করি আমাদের অবস্থান, যেহেতু আমরা ইমামতি করি, আমরা যদি আল্লাহ রসুলের বিশিষ্ট সাহাবী আবু বকরের দিকে তাকাই, আবু বকর ইমাম ছিলেন, আবু বকর ব্যবসায়ী ছিলেন, ক্ষমতার অধিকারী ছিলেন, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা তার ছিল। তিনটা জিনিসের সমন্বয়ে তিনি কাজ করতেন। কিন্তু বর্তমানে আমরা যারা ইমামতি করি এখানে কিন্তু তিনটা নেই, একটি আছে, সেটা হলো মসজিদের মেম্বার, বাকি দুটো অন্যদের হাতে। ঠিক আছে, যাদের হাতে ব্যবসা বা ক্ষমতা আছে তারা যদি মেম্বারে চলে আসে, সেই যোগ্যতা অর্জন করে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু দুঃখজনক হলো তারা সেখানে আসছে না, যার ফলে একটা দিয়ে রসুলের পূর্ণ সুন্নাহ আদায় করা সম্ভব নয়। এজন্য আমাদের কমন সেন্সকে কাজ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যে শর্তগুলো দিয়েছেন তার ভিতরে একটা সূরা বাকারার 151 নম্বর আয়াতে বলেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এখানে মানুষ গড়ার কারিগর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষ তৈরি করেছেন, সাহাবা কেরামদের তৈরি করেছেন, মুমিন তৈরি করেছেন, মুহসিন তৈরি করেছেন, মুত্তাকি তৈরি করেছেন, মুসলিম তৈরি করেছেন। চারটা কাজের সমন্বয়। প্রথম হচ্ছে কোরআনের আলোচনা ব্যাপকভাবে শোনানো, দ্বিতীয় নম্বর হচ্ছে তাদেরকে পরিশুদ্ধ করা, তৃতীয় নম্বর হচ্ছে কোরআনের গভীর জ্ঞান তাদেরকে দান করা, এবং চতুর্থ নম্বর হচ্ছে হিকমা দান করা। কিন্তু বর্তমান পৃথিবীতে হিকমা নামে যেটা চালু আছে সেটাও ঝামেলা রয়েছে। এই হিকমা শব্দের অর্থ কি আমরা যদি চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে মুসলিম বিজ্ঞানী, এই মুসলিম বিজ্ঞানীকে, এখন বিজ্ঞানী আছে অনেক বিজ্ঞানী যেটা অখাদ্য কুখাদ্য খায়, তাহলে বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে আমরা কোরআনের তথ্যের সহযোগিতা নিব। কিন্তু এই সকল বৈজ্ঞানিক যারা বিড়ি খায়, সিগারেট খায়, বা আরও যারা ধূমপান করে, নেশা করে, এদের কাছে কোরআন হাদিস নাই। তাহলে এই সকল বৈজ্ঞানিকের কাছে কি থাকতে হবে? কোরআন সুন্নাহ সহ বিজ্ঞান থাকতে হবে। যদি কোরআন সুন্নাহ সহ বিজ্ঞান থাকে তাহলে এক ধরনের কাজের সুফল আসবে। আর কোরআন সুন্নাহ বাদ দিয়ে যদি বিজ্ঞান থাকে, এই বিজ্ঞান দিয়ে দুনিয়ার সুবিধা লাভ করা সম্ভব, পরকালীন সুবিধা অর্জন করা বা পরকালীন নাজাত পাওয়া সম্ভব নয়। এই জন্য আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে পরিষ্কার করে বলে দিয়েছেন যে আল্লাহ রসুল বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইনি লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। এখানে বলে দিয়েছেন যে তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, লাং তাদিল্লু, কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবা না। সেটা হচ্ছে কি? কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন এবং সুন্নাহ। এই কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা যদি জীবন ধারণ করতে পারি, আমরা যদি ইমামতি করতে পারি, ব্যবসা করতে পারি, যেই কাজই করি না কেন
শুধু ইমামতির বেলায় সুন্নাহ অনুযায়ী করতে হবে, ব্যবসার বেলায় সুন্নাহ অনুযায়ী করতে হবে না, এই বুদ্ধি দিছে কাটা। এই বুদ্ধি সঠিক বুদ্ধি নয়। কোরআন হাদিস অনুযায়ী ইমামতি করতে হবে, ওয়াজ করতে হবে, নসিহত করতে হবে, ঠিক আছে। তাহলে অন্যান্য কাজগুলো কি কোরআন সুন্নাহ বাদ দিয়ে করলে সেটা হবে না? এটা হবে না। কারণ মানুষ হিসাবে আমরা আল্লাহর গোলাম, রসুলের উম্মাত। আল্লাহর গোলামি করতে গেলে আল্লাহর দেখানো পথ, তার ভিতরে একটা উল্লেখযোগ্য পথ, সেটা হচ্ছে রসুলের দেওয়া সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা। আর আমি আগেই বলেছি, এই রসুলের হুবহু সুন্নাহ পৃথিবীতে চালু নাই। কারণ কি? কারণ হচ্ছে একটাই, ইসলামের মহাপ্রতারক ইবলিস মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। সে এমনভাবে জড়িত আছে, মানুষকে সব সময় পথ ভোলানোর জন্য ব্যস্ত রয়েছে। তিনি কিছুই চায় না, একটা জিনিসই চায়, মানুষ ভুল পথে থাক, তাহলে ইবলিস খুশি। কারণ তিনি চ্যালেঞ্জ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছিলেন কুল নাহবিতু মিনহা জামিয়া, তোমরা সবাই আমার কাছ থেকে চলে যাও, তখন উনি একটা চ্যালেঞ্জ করেছিলেন, আল্লাহ তাহলে আমি যখন হিরো থেকে জিরো হয়ে গেলাম, তাহলে আমাকে কিছু দেন। ওয়াকালা ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। সূরা আরাফের 16-17 নম্বর আয়াতে এখানে রয়েছে। সে বলেছিল যে আল্লাহ আমাকে পাওয়ার দেন, ক্ষমতা দেন, এইটা নিয়ে আমি নিয়োজিত থাকব সিরাতাল মুস্তাকিমের মাথায় মাথায়। তোমার বান্দাদেরকে আমি আক্রমণ করব, সামনে থেকে, পিছে থেকে, ডানে থেকে, বামে থেকে, তাদেরকে নাশুকরি বানায় দেব। আজকে সেই নাশুকরির সিরিয়ালে আমরা রয়েছি। আমরা বিভিন্নভাবে আল্লাহর গোলামির সাথে সাথে শয়তানের গোলামি করতে হচ্ছে, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতায় কেটে ওঠার জন্য আমাদের গবেষণার প্রয়োজন, আমাদের কমন সেন্সকে কাজ দেওয়া প্রয়োজন। আমরা যদি কমন সেন্স অনুযায়ী, সাধারণ জ্ঞান অনুযায়ী আমরা যদি কোরআন সুন্নাহ ধারণ করতে পারি, তাহলে আশা করি এই জাতির এই ক্লান্তি লগ্ন থেকে আমরা ভালো জায়গায় আসতে পারবো। আমি ভালো জায়গায় আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসুন আমরা বিশেষ করে কোরআন অনুবাদ সহ বারবার বুঝে পড়ি। পাশাপাশি কোরআন বোঝার জন্য সুন্নাহর দরকার। সুন্নাহ অনুযায়ী আমরা কোরআন বুঝি, তাহলে দেখা যাবে আমরা এই ক্লান্তি থেকে, এই সমস্যা থেকে আমরা একসময় নাজাত পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক এনায়েত করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।